সবাই যখন ট্রেন্ডিংয়ে গা ভাসাতে ব্যস্ত তখন আমিও গেলাম একটু ট্রেন্ড ফলো করতে, আর মায়ের ছোট্ট একটা ইচ্ছা পূরণ করার একটু চেষ্টা করলাম, কিন্তু অবশেষে আমাদের সঙ্গে এমনটা হবে তা কল্পনাতেও আসেনি। তো চলো আমাদের সঙ্গে কি হয়েছে এবং আমরা কি কি সমস্যা ফেস করেছি আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। এই যে আমার হাতে যে পার্সেলটি দেখতে পাচ্ছ, এইটার মধ্যে আমার আর আমার আম্মুর কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করি ঝিনুক এই পেজ থেকে। সো তার মধ্যে হচ্ছে এই বক্সটাও ছিল। মূলত আমরা একটা কম্বো অর্ডার করি, সেই কম্বোতেই এই বক্সটা ছিল, তাই আমি তোমাদের সঙ্গে বক্সটা শেয়ার করলাম। আর আম্মুর জন্য কি অর্ডার করেছি সেটা তো শেয়ার করবই, তার আগে চলো আমারটা শেয়ার করি। তো রিসেন্ট টাইম সবাইকে দেখছিলাম সবাই হ্যান্ডমেড যে চুড়ি এইগুলো ঘরে বসে বসে বানাচ্ছে অ্যান্ড সেল করছে। তো আমার মাথায় আসলো যে তাহলে আমিও একটু ট্রাই করি। তো যেমন ভাবা তেমন কাজ। হ্যান্ডমেড চুড়ি মেক করার জন্য যা যা লাগে আমি তাই এখানে অর্ডার করে দিয়েছি। আমি আগে কখনো হ্যান্ডমেড চুড়ি মেক করিনি। তোমরা কে কে হ্যান্ডমেড চুড়ি বানাতে পারো আমাকে কিন্তু জানাতে পারো, আর আমাকে কিছু টিপসও দিতে পারো যে এইভাবে মেক করলে ভালো হয়। তো আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছিলাম যে আমি কি কি কিনেছি অ্যান্ড আমার এই চুড়ির মধ্যে কি কি ছিল। সো এই ছিল আমার পার্সেল। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার আম্মুর পার্সেলটা, যে আম্মুর জন্য আমি কি কি নিয়েছি। এই পার্সেলের মধ্যে সুই সুতা থেকে শুরু করে গ্লু পর্যন্ত ছিল, কেননা এই যে স্টোনগুলো নেওয়া হয়েছে এই স্টোনগুলো লাগাতে হলে তো অবশ্যই গ্লু লাগবে। সো এই যে গ্লুটা এর মধ্যে অ্যাড করা ছিল। আর হ্যাঁ, এই পার্সেলগুলো কিন্তু আমরা নিয়েছিলাম ঝিনুক এই পেজ থেকে। পেজটা তো আমার স্ক্রিনে দিয়েই দিয়েছি, তার সঙ্গে আমার ক্যাপশন মেনশন আছে, তোমরা চাইলে পেজটা চেক আউট করতে পারো। এবার আসো বলি কেন আমার আম্মু এগুলো নিয়েছে। আমার আম্মু হাতের কাজ অনেক সুন্দর পারে, যে কোনো হাতের কাজ আম্মু অনেক সুন্দর করে করে। সো আম্মু আমাকে বেশ কিছুদিন ধরে বলছিল সে নাকি একটা শাড়ি বানিয়েছে, সেই শাড়িতে কিছু স্টোন বসাবে। তার জন্য হচ্ছে আমি এই পেজ থেকে এই কম্বোটা অর্ডার করে নেই। আর আমি বলবো তোমরা যারা চাচ্ছ এই টাইপের স্টোন, চুমকি, সুতা বা যা লাগে আর কি ড্রেস অথবা শাড়ি ডিজাইন করতে, তোমরা কিন্তু এই পেজ থেকে এই কম্বোটি নিয়ে নিতে পারো। আর এছাড়াও আপুর পেজে দেখলাম যে অনেক রকমের লেসও সেল করছে। তো তোমাদের জন্য বেস্ট একটা অপশন হবে মার্কেটে যে ঘোরাঘুরি না করে অনলাইনে আরাম মতো অর্ডার করতে পারবে। আমি এখানে সুন্দর করে প্রতিটা প্যাকেট কেটে কেটে বক্সের মধ্যে প্রোডাক্টগুলো সাজিয়ে দিচ্ছিলাম। আমার বেডশিটটা যেহেতু একটু হোয়াইটের মধ্যে হয়ে গিয়েছে তাই ওভাবে বোঝা যাচ্ছে না, বাট রিয়েলে কিন্তু প্রোডাক্টগুলো অনেক সুন্দর। আমি এই বক্সে যখন এগুলো কেটে কেটে রাখছিলাম আমি আম্মুকে বলছিলাম যে বক্সটা আমি নিয়ে নেই, আমার জিনিসগুলো রাখবো। পরে ভাবলাম যে আমি যেহেতু চুড়ি মেক করবো, সো আমার প্রোডাক্ট একটু কম তুলনামূলক আম্মুর প্রোডাক্টের থেকে, তাহলে আম্মুকেই আমি এটা দিয়ে দেই। তাই হচ্ছে আমি প্রত্যেকটা প্যাকেট কেটে কেটে এক একটা সুন্দর করে বক্সের মধ্যে রেখে দিচ্ছিলাম। দেন আমার মাথায় আসলো যে এভাবে করতে তো অনেক বেশি টাইম লাগছে, তাহলে আমি অফ ক্যামেরায় সবগুলো প্যাকেট কেটে নিই, দেন হচ্ছে আমি বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিব। আর কোন কোন আপুরা আছো যারা সব ধরনের হাতের কাজ পারো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি একেবারে হাতের কাজ পারি না, তো আমি একেবারে নতুন বিগিনার বলতে পারো। আর যেহেতু বলেছি যে হ্যান্ডমেড চুড়িগুলো আমি একটু বানানোর চেষ্টা করব, যারা বানাও তোমরা কিন্তু আমাকে চাইলে ইনবক্সে মেসেজ দিয়ে রাখতে পারো যে কিভাবে কোথা থেকে কি শুরু করতে হয়, তাহলে আমার জন্য